বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। তোমাদের সাথে দেখা না করে পারি না। তো আজকে আমি একটা রান্না করছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কাতলা মাছ। আমি এটা আজকে বানাবো দই কাতলা। তো কড়াইটা আমি গ্যাস অন করে দিয়েছি, কড়াইটা বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়েছে, এবার আমি এতে সরষের তেল দেবো। তেলটা গরম হতে হবে, তো কড়াইতে আমি তেলটা দিলাম। অনেকটাই লাগবে, মাছগুলো ভাজা হবে। দেখো, দেখতে পাচ্ছ কড়াই থেকে ধোঁয়াটা উঠছে। মাছগুলো আমি প্রথমে কি করেছি, হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে ঠান্ডা জলে ধুলাম। আচ্ছা, তারপরে মাখার সময় আমি একটু পাতিলেবুর রস দিলাম। তাতে কি হয়, মাছের যে আষ্টে ভাব, যে গন্ধটা, ওটা চলে যায়। এর মধ্যে 1 টিস্পুন আমি নুন দিয়েছি, 1 টিস্পুন হলুদ দিয়েছি, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। প্রথমে আমি এটা দিচ্ছি, মাছের মাথাটা। এটা হচ্ছে আমার কচিটা ফেভারিট। এই মাছগুলো আমি দিচ্ছি। এটা হচ্ছে পেটি দিলাম, আর একটা আমি গালা দিচ্ছি। হোক আস্তে আস্তে ভাজা, আস্তে করে তুলতে হবে। বেশি নরম মাছ না, ঠিক আছে। ভাজাটা একটু ভালো করে দরকার। আচ্ছা, এই মাছটা আমি আস্তে করে উল্টে দিচ্ছি। গ্যাসের এটা কমিয়ে দিয়েছি, আঁচটা কমিয়ে দিয়েছি যাতে ভেঙে না যায়। ঠিক আছে, মাছটা ভালো ভাজা হয়েছে। এটা আমি তুললাম, উল্টে দিলাম আস্তে করে। এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠটা আমি ভেজে নিচ্ছি, আর বাদ বাকি মাছগুলো আমি আস্তে আস্তে ভাজছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, যেই কড়াই তেলেতে আমি মাছটা ভাজলাম, এইখানের মধ্যে আমি প্রথমে তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা, দারচিনি আমি ভেঙে দিলাম, আমি গোটা গোলমরিচ দিলাম। এতে কি হবে, স্বাদটা ভালো লাগবে। সব দিলাম। আর এটা আমি টমেটো পেস্ট করে রেখেছি, এটা আমি দেবো, দেখাচ্ছি। 5 ফোড়ন, একটু 5 ফোড়ন দেব। রসুনটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ছোট ছোট কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, সমস্ত পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি নাড়তে থাকবো আস্তে আস্তে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। যেহেতু দই কাতলা, দইটা আমি ফেটিয়ে রেখেছি। আচ্ছা, এখানে আমি কিছু মশলা গুলিয়ে রেখেছি। এর মধ্যে হচ্ছে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, আর 1 টিস্পুন হচ্ছে গরম মশলা। গরম জল দিয়ে আমি চিনি আর নুন দিয়ে গুলিয়ে রেখেছি মশলা। আচ্ছা, পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ 1 টিস্পুন চিনি দেবো, আর একটু দিতে পারো। আমরা একটু মিষ্টি পছন্দ করি, তো এই জন্য আর 1 চামচ দিলাম। এবার আমি এখানে যে গুলিয়ে রেখেছি মশলাটা, এটা আমি দিয়ে দেবো, সম্পূর্ণ দিয়ে দেবো। আর এইটা টমেটো পেস্ট, এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো।
এর মধ্যে আমি 1 চামচ নুন দিলাম। ব্যাস, আমি 1 চামচ দিলাম কেন, যেহেতু আমার মশলাটা আমি নুন দিয়ে মিশিয়ে রেখেছি তাই 1 চামচ দিলাম। এবার আমি দইটা দিয়ে দেবো, টক দই। এটা হচ্ছে দই কাতলার মেন উপাদান। দেখো আমার বরের কিন্তু দই কাতলা খুব ভীষণ প্রিয়। ইলিশের পর যদি কোনো মাছের কথা উঠে আসে তাহলে হচ্ছে দই কাতলা, একদম মানে ফেভারিট যেটা বলে। যেহেতু আজকে আমি রান্না করছি, দেখি কেমন লাগে ওর খেতে। হাতলানোর পর আমি জল দেবো, বুঝে গেছি, ঠিক আছে। গরম জল, আমরা সবসময় রান্নাতে কি করি, গরম জল ব্যবহার করি। ব্যাস, এবার এটা আস্তে আস্তে ফুটবে। কাঁচা লঙ্কাগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, লাল কাঁচা লঙ্কা, আমার বরের আবার প্রিয়। আচ্ছা, ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। দেখো সব মাছ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে রংটা, আমার তো মনে হয় এখনই খেতে ইচ্ছে করছে। এটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে নামিয়ে ফেলবো। হ্যাঁ, লাস্টে একটু ফিনিশিং টাচ হচ্ছে গরম মশলা, 1 চামচ গরম মশলা দেবো, এতে স্বাদটা ভালো হবে। আর একটুখানি দিতে পারি, এটা লাস্টে মশলা জলটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার কমপ্লিট হয়ে গেছে মাছ রান্নাটা। এবার তাহলে খাবার টেবিলে দেখা হচ্ছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? শরীরটা একটু ভালো নেই, সিজন চেঞ্জ হচ্ছে তো, তাই একটু সর্দি কাশি একটু আমার ছোটোবেলা থেকেই প্রবলেম আছে। তো আজকে বউ রান্না করেছে, দেখো দই কাতলা, বিরাট একটা মাছের মুড়ো। দেখো জাস্ট পিসটা দেখো। যদিও এটা এখন আমি খাচ্ছি না, তোমাদের দেখানোর জন্য আমি পরে আমি রয়ে শোয়ে যখন একটু শরীরটা ভালো থাকবে আমি খাবো। একটা পেটি মাছ দিয়ে আমি আমার খাওয়া শুরু করবো, তার আগে একটু আমি ডাল খাবো। ডালটা খুব ভালো লাগে আমার, দুপুরবেলা একটু হলেও ডাল লাগবে, রাত্রে ডাল খাই না। দেখো আজকে কতগুলো মাছের পিস আছে, তো আমি যেহেতু পেটি ভালোবাসি আমার জন্য পেটি রেখেছে, বিরাট পিস একটা। টমেটো চাটনি আছে, আমি লাস্টে খেতে ভালোবাসি। অল্প একটু ভাত নিলাম। মাছের পিসটা দেখো, পুরো ঝোলটাই আমি নিয়ে নিলাম, ঠিক আছে। দই কাতলা আমার, দই কাতলা বলতে পারো খুব খুব ফেভারিট একটা ডিশ। মানে মাছের মধ্যে ইলিশ সবচেয়ে প্রিয়, এতদিনে তোমাদের সবার জানা হয়ে গেছে। ইলিশের পরে যদি কোনো কিছু জিজ্ঞেস করে কেউ, বা আমার মুখ থেকে অটোমেটিক্যালি দই কাতলার নামই আসবে। রুই মাছের কালিয়াও ভালোবাসি, দই কাতলারটা আরেকটু বেশি, একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, ওটা খুব পছন্দ আমার। দই কাতলা আমি খুব প্রেফার করি, আমার যে কোনো অনুষ্ঠানের সময় ক্যাটারিংয়ের দায়িত্ব আমাকেই দেওয়া হয়, মানে কি কি আইটেম চুজ হবে, আমি দই কাতলা অবশ্যই রাখি তার মধ্যে। খুব সুন্দর বানিয়েছে, মিষ্টি মিষ্টি হালকা ঝাল আছে, আমার তো খেতে দারুণ লাগছে। সত্যি বলছি, মানে নিজের বউ রান্না করেছে বললে লোকে ভাববে যে আমি, তা নয়, সত্যি খেতে ভালো লাগছে। আমি অনেকটা ভাতই খেয়ে নিতে পারবো এই ঝোলটার সাথে। কি বলবো, এই লঙ্কার ঝালটা আর মিষ্টিটা তো আমরা জানো একটু চিনি প্রেফার করি।
একটু মাছটা টেস্ট করি। পেটি মাছ আমার খুব প্রিয়। মাছগুলো আমার দেখা হয়নি ফিশ মার্কেটে, ওরা মানে এত বড় পিস দিয়েছে, এত বড় পিস আমরা খাই না। যাই হোক, এগুলো পরে আমরা ছোট ছোট করে কেটে খেতেই পারি। পেটি আমার খুব প্রিয় একটা পোর্শন অফ দ্য ফিশ। যেমন সুন্দর ঝোলটা হয়েছে রান্নাটা, ঠিক তেমনই মাছের ফ্রেশ কোয়ালিটি। দেখো কতটা ফ্রেশ। তো মাছের কোয়ালিটি বললাম, ঝোলটাও সুন্দর। রসই খেতে থাকি। মুড়োটা তো খাওয়া বাকি আছে এখনো। তোমরাও ভিডিও দেখা এনজয় করতে থাকো। আবার পরে দেখা হবে। ভালো থেকো। টাটা।